হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং, সুপ্রভাত, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, সকালে উঠে স্নান করে আমি চলে এসেছি ছাদ বাগানে ফুল তুলতে। এটাকে আমরা ছাদ বাগানে বলি। আমাদের ছাদে দেখছো কত ফুলের গাছ। শীতের সময় তো আরও অনেক ফুলের গাছ থাকে। এখন তো তেমন ফুল নেই, সব গাছ মরে গেছে। এখন শুধু জবা ফুলই বেশি আছে, আরও আছে অনেক ফুল, বাট জবা ফুল বেশি আছে। সাদা ফুল, জবা ফুল, অনেক রকমের ফুল আছে, কিন্তু জবা ফুলটা বেশি ফোটে। ফুল তো তুলতে সবই ঠিক আছে, ফুল তুলতে এসেছি, বাস একটা মিস্টেক করে ফেলেছি। ফুলের ঝাঁকা নিয়ে আসতে ভুলে গেছি। আবার এতটা নিচে নামবো ভাবলেই তো ভয় লাগে। সিঁড়িতে ওঠার নাম শুনলেই ভয় লাগে। ছাদে ওঠার অনেক উপরে, 3 তলা, আবার নামবো তো কোনো ব্যাপার নাই, নামলাম না। হাতে ফুলগুলো রাখলাম, কিন্তু হাতে ফুলগুলো থাকছিল না, পড়ে যাচ্ছিলো একটা একটা করে। যাই হোক, তুলে নিয়ে আবার চলে আসলাম। জাস্ট এই ফুলের গাছটা দেখো কি সুন্দর, দুটো ফুল পাশাপাশি ফুটে আছে। ইচ্ছেই করছে না ফুলটা তুলি, এত ভালো লাগছিল দেখতে। আগে কয়েকটা ছবি তুললাম ফুলটা, যেহেতু ফুলটা তুলতে একটু ইচ্ছে করছিল না। এবার আমি যদি ফুলটা না তুলি, একটু পরে ফুলটা মূর্ছে যাবে, তার থেকে ফুলটা তুলে ঠাকুরের চরণে যাক, এটাই বেশি ভালো। কারণ সব ফুল কিন্তু ঈশ্বরের চরণে যায় না। যাই হোক, সেটা ফুলেরও কপাল ভালো। আরও অনেক রকম ফুল ছিল, ফুল তুলে নিয়ে সূর্য প্রণাম করি। আমি সকালে উঠি প্রতিদিন, এসে সূর্য প্রণামটা করতে আসি ছাদে। সূর্য প্রণামটা করে নিয়ে তুলসী তলায় জল দিতে লাগলাম। বৈশাখ মাসে তুলসী তলায় জল দেওয়ার অনেক মাহাত্ম্য আছে, যদিও বা শুধু বৈশাখ মাস বলে না, প্রতিদিনই আমি দিই তুলসী তলায় জল। তোমরাও দেবে, খুব ভালো। তুলসী তলায় জল দিয়ে একটু তুলসী তলার মাটি একটু কপালে নিয়ে এলাম। এটা দিয়ে তিলক করা খুব ভালো, বাট আমি তিলক করি না, কিন্তু একটু কপালে দিই, ভালো অনেক তাড়াতাড়ি করে। এগুলো তুলসী তলায় জল দিয়ে, যেহেতু অনেক সকাল, তখন কটা বাজছিল, 6টাও বাজেনি পুরোপুরি। আমি একটু ছাদে ঘুরি, হাঁটতে হাঁটতে একটু ভিউটা এত সুন্দর লাগছিল, কিছু কিছু ছবি তুললাম। আর একটু হেঁটে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর সেদিন কি বলো তো, মেঘ ছিল আকাশে, হালকা 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 বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি একটু একটু করে বৃষ্টি পড়ছে, তা আরও ভালো লাগছিলো। হাঁটাহাঁটি করছিলাম, বৃষ্টিতে একটু ভিজলাম, বেশ ভালো লাগছিল। চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল। এই যে দেখো, সূর্য মামা পুরোপুরি ওঠেনি, নারকেল গাছতে উঁকি মারছে। উঠেছে কিন্তু মেঘে না পুরো ঢেকে আছে, আস্তে আস্তে মেঘটা সরছে। যাই হোক, সব দেখে খুব ভালো লাগছিল। তাড়াতাড়ি করে ছাদের কাজ ছেড়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিয়ে ঠাকুর ঘরে আসলাম। এই যেটা আমাদের ঠাকুরঘর, তোমরা এর আগের ব্লগেও আমার ঠাকুরঘর দেখেছো। ঠাকুরঘরটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কত ঠাকুর দেখছো, এগুলো সব দেখাশোনা করে শাশুড়ি মাই করেন সব পুজো পাঠ। আমরা যদিও বা করি না। হ্যাঁ, ঠাকুর প্রণামটা করি, কিন্তু শুধু ঠাকুর প্রণাম করলে তো হবে না, এত এত বড় বড় বিগ্রহ আছে, সব 3বার সেবা দিতে হয়, ওগুলো মাই করেন। ঠাকুর প্রণাম করে গুরু কাজ করে নিয়ে হনুমান চালিসা পড়তে লাগলাম। হনুমান চালিসা পাঠ করা খুব ভালো। বইয়ে তো লেখা আছে 100বার পাঠ করা দরকার, করলে বেশি ভালো, কিন্তু আমাদের 100বার হয়ে ওঠে না। 7বার, 3বার, 21বার, 51বার, আমি 7বারই করি। 7বারটা হয়, চেষ্টা করি 7বার করার। তাড়াতাড়ি করে ঠাকুর ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে বাচ্চার টিফিনের জন্য। আগের দিন রাত্রে বলেছিলাম মেয়েকে টিফিন খেয়ে নেবে, মেয়ে বলেছিল ম্যাগি। তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে মেয়ের টিফিন বক্স গুছিয়ে দিলাম। মেয়ের বাবার টিফিন বক্স গুছিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলের টাইম হয়ে গেছিলো, গাড়ি আসলো, ওরা চলে গেল। কিছুক্ষণ পর আবার রান্নাঘরে ঢুকলাম দুপুরের খাবার করার জন্য। অনেক রকম রান্না করেছিলাম। সেদিন ছিল শনিবার, যেহেতু তাই নিরামিষ। কিন্তু আমি সব রান্নার ভিডিও নিতে পারিনি, বাস মিক্সড পনিরটা লাস্টে মনে পড়লো একটু ভিডিও করি। তাহলে তখন কেবল শুধু মিক্সড পনিরই বাকি ছিল, সব রান্না হয়ে গেছিলো, একটু মিক্সড পনিরটারই ভিডিও নিলাম। তাড়াতাড়ি রান্না করে নিয়ে আবার ছেলেকে স্নান করাতে হবে। 12:30 থেকে 1টার মধ্যে ছেলেকে স্নান করিয়ে দিই, তাতে করে রান্না সেরে নিয়ে এবার ছেলের কাছে যাব। কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আবার ছেলেকে স্নান করিয়ে, এই যে আমার ধ্রুব, খুব দুষ্টু। ধ্রুব ঘোষ না, এটা দুষ্টু ঘোষ, খুব চঞ্চল, জানো না। ছেলেকে স্নান করালে গেলে ও ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করে, শুধু একবার বলতে হবে, একাই গেট খুলে যেতেছে, ঠাকুর প্রণাম করছে। এবার এখানেই তো শুধু শান্ত হবে না, ঠাকুর প্রণাম করবে, ঠিক আছে সবই। এখন ওর শিবলিঙ্গে জল দিবে, শিবের মাথাতে আমাকে দেখে, এখন ওকে জল দিতেই হবে। এই যে দেখো,
জল নিয়েছে, এখন জল দেবে। এবার ও জল দিতে গিয়ে ফেলে দেবে, ওকে আর দিতে দিলাম না। প্রণাম করলো, শুধু প্রণাম করে নিয়ে এখন আসলাম। ওকে স্নান যেহেতু করেছি, রেডি করবো, রেডি করে ঘুম পাড়াবো। ওকে কাজল পরানো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করা। আমি যেটা একদম পারি না, ঘুমোলে গেলে কাজলটা দিই, তাও তো চোখে দিতে পারি না। যে ওর এখন ঘুম পেয়ে গেছে, ও খুব জেদ করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।